এখন আমরা আলোচনা করব মাদারবোর্ড নিয়ে। এখন এই যে মাদারবোর্ড কনসেপচুয়ালি ভাই একটু পরে বুঝাবো, বাট আগে এখানে সুন্দর একটা অ্যানিমেশন দেখাবো। অ্যানিমেশনটা দেখলে কনসেপ্টটা তোমাদের একদম মাথায় গেঁথে যাবে। মাদারবোর্ডের কনসেপ্টটা হচ্ছে এরকম যে, সহজ কথায় বলতে গেলে মাদারবোর্ড একটা সার্কিট বোর্ড, যে সার্কিট বোর্ডের মধ্যে মানে এটা কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। এই সার্কিট বোর্ডের মধ্যে তোমার সিপিইউ, র্যাম, হ্যাঁ, তারপরে হচ্ছে অন্যান্য যত ধরনের ডিভাইস আছে যেটা তোমার কম্পিউটারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবগুলো এখানে স্লট আকারে থাকবে, মানে এই মানে জায়গা জায়গা ভাগ করা থাকবে। কম্পিউটারের প্রত্যেকটা কম্পোনেন্ট এই বোর্ডের মধ্যে বসানো থাকবে। কম্পিউটার অপারেট করেই কিন্তু এই মাদারবোর্ড থেকে, কারণ এখানে দেখছি অনেকগুলো, আমরা এখন অ্যানিমেশনটা প্লে করব, বাট এখানে অনেকগুলো স্লট থাকে, অনেকগুলো জায়গা থাকে যেখানে এক একটা কম্পোনেন্ট এসে এসে বসে। দেখো আগে এটা দেখো, তাহলে কি বলছে, মাদারবোর্ড দ্য মেইন কম্পোনেন্ট অফ আ কম্পিউটার। মাদারবোর্ড কি সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট একটা কম্পিউটারের মধ্যে। তাহলে দেখো অ্যানিমেশনটা কি বলছে, তাহলে আমরা দেখি একটু। হ্যাঁ, এই যে দেখছো এখানে সিপিইউ সকেট, একটা কম্পিউটারের হার্টকে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো তাই মাদারবোর্ড হচ্ছে বা একটা সার্কিট বোর্ড, মানে যেটা ধরো আমরা চিন্তা করবো সিম স্লট আসছে না, সিম স্লটের মধ্যে আমরা সিম করে ইনসার্ট করাই না, ওরকম আর কি একটা বড় সার্কিট বোর্ড যেখানে কম্পিউটারের যত ধরনের পার্টস আছে, মানে মেইন ইন্টারনাল পার্টস আছে, সবগুলো পার্ট বিভিন্ন থাকে থাকে বসানো থাকবে। ঠিক আছে, দেখো সিপিইউ, এটা সিপিইউ সকেট, এই যে আমাদের সিপিইউ জাস্ট একটা ছোট্ট চিপ। হ্যাঁ, এই সিপিইউ চলে যাবে এই জায়গাটা। ঠিক আছে, এটা কি মেমোরি স্লট, আমাদের যে কম্পিউটারের র্যামগুলো আছে সেই র্যামগুলো এভাবে বসানো থাকবে। ক্লিয়ার? এটা হচ্ছে বাসস্টপ। বাসস্টপ মানে এটা অ্যাকচুয়াল আমরা যে বাসস্টপ বলি ওইটা না, এখানে বাসস্টপ বলতে বুঝেছে একটা কম্পিউটারের ধরো অডিও, ভিডিও, তারপর হচ্ছে সাউন্ড কোয়ালিটি, আলটিমেটলি পুরো ব্যাপারটা আউটপুট হিসেবে যে একটা থাকবে, যে এখান থেকেই আলটিমেটলি কম্পিউটারের পুরো সাউন্ড সিস্টেম, পুরো ভিডিও সিস্টেম সব কিছু এখান থেকে অপারেট করা হবে। সো এই যে দেখছো অনেকগুলো স্লট আছে, প্রত্যেকটা স্লটে প্রয়োজনীয় সেই আমরা ডিভাইসগুলো এখানে অ্যাড করব। ওকে, তাহলে গেল সিপিইউ সকেট, ওটা মেমোরি স্লট, এটা হচ্ছে বাস স্লট। এখানে আমরা এই যে সাটা কানেক্টর, মানে এসএসডি কানেক্ট করবো আর কি। এসএসডির যে কানেক্টরগুলো আছে, এসএসডি বা হার্ড ডিস্কের যে কানেক্টরগুলো আছে সেগুলো এখানেই বসবে। মানে সহজ কথায় মাদারবোর্ড এমন একটা সার্কিট বোর্ড যেখানে কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো সাজানো থাকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এবার একটু কনসেপ্টটা দেখে আসি, মাদারবোর্ডের কনসেপ্টটা। তাহলে মাদারবোর্ড কি? মাদারবোর্ড হচ্ছে কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ড। এই যে ভাই একটু আগেই বললাম, এটি এমন একটি বোর্ড যেখানে কম্পিউটারের সবকটি গুরুত্বপূর্ণ অংশ, যেমন যে সিপিইউ, আমরা সিপিইউ স্লট দেখছিলাম, মেমোরি যে র্যামের স্লট দেখছিলাম, স্টোরেজ ডিভাইস সেটা হতে পারে হার্ড ডিস্ক বা সেটা এসএসডি হতে পারে। হ্যাঁ, স্টোরেজ ডিভাইস, গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড, ওই যে আমরা বললাম না যে বাসস্টপ ছিল, সেখানে সাউন্ড কার্ড, নেটওয়ার্ক কার্ড ইত্যাদি যুক্ত থাকে এবং একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। ঠিক আছে, তাহলে সার্কিট বোর্ডের মধ্যে সবগুলো কম্পোনেন্ট সুন্দর করে তাদের জন্য স্পেসিফিক জায়গা আছে, সেই নির্ধারিত জায়গায় তারা থাকে এবং পুরো কম্পিউটারকে তারা অপারেট করে। এটিকে কখনো কখনো মেইন বোর্ড, সিস্টেম বোর্ড বা লজিক বোর্ডও বলা হয়। মাদারবোর্ডের অল্টারনেটিভ নাম কি কি? মেইন বোর্ড, সিস্টেম বোর্ড, লজিক বোর্ড ইত্যাদি। এবার মাদারবোর্ডের কাজ কি? সব উপাদানকে যুক্ত করা। স্বাভাবিক, সে যেহেতু একটা সার্কিট বোর্ড, তাহলে প্রত্যেকটা উপাদান এখানে যুক্ত হবে, যেমন সিপিইউ, র্যাম, হার্ড ডিস্ক, এসএসডি, জিপিইউ ইত্যাদি অংশকে সে একত্রে যুক্ত রাখে। ডেটা কমিউনিকেশন বা ডেটা যোগাযোগের জন্য এটা কাজে লাগে। বিভিন্ন অংশের মধ্যে তথ্য আদান প্রদান সম্ভব হয়। পাওয়ার বন্টন মানে পাওয়ার সাপ্লাই, তাহলে পাওয়ার সাপ্লাই থেকে প্রাপ্ত বিদ্যুৎ বিভিন্ন অংশে বিতরণ করে, মানে সে পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার এনে প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দেয় যার যতটুকু লাগে। ইনপুট আউটপুট কন্ট্রোল করা, মানে কিবোর্ড, মাউস, আমরা একটু আগে আলোচনা করলাম না যে এগুলো সবগুলো ইনপুট ডিভাইস। সো এগুলোর সাথে কম্পিউটার কানেক্ট হয় কিভাবে? আমরা বাজার থেকে যখন একটা কিবোর্ড কিনে আনি, ওটাকে যদি কম্পিউটারের সাথে কানেক্ট না করে বাটন তুমি যতই টিপবা, কোনোটা কাজ করবে?
বাট এই যে তুমি যে এই কানেক্ট করলে তোমার কম্পিউটারের সাথে একটা কিবোর্ডকে বা একটা মাউসকে, তাহলে ওই কিবোর্ড বা হার্ডওয়্যারটাকে কম্পিউটারের ইন্টারনাল যে সফটওয়্যারগুলো আছে বা কম্পিউটারের ইন্টারনাল যে প্রসেসিং আছে সেই প্রসেসিংয়ের সাথে কানেক্ট করতেছে কে? মাদারবোর্ড। তারপরে BIOS বা UEFI ফার্মওয়্যার ভূমিকা পালন করে, এটা তো ইম্পর্টেন্ট না। কম্পিউটার চালু হলে প্রাথমিক সেটিং ও হার্ডওয়্যার টেস্ট চালায়, মানে কম্পিউটার প্রপারলি রান করতেছে কিনা সেটাও সে চেক করে আর কি। এটা হচ্ছে জাস্ট একটা মাদারবোর্ডের একটা ফিগার। একটু আগে যে ভাই অ্যানিমেশনটা দেখাইলাম ওই জিনিসটাই, জাস্ট এটা একটু আর একটু রিয়েল টাইম ফিগার আর কি। আগেটা তো অ্যানিমেশন ছিল, এটা একটা রিয়েল মাদারবোর্ডের উদাহরণ। দেখছো এখানে যে দেখো যে CPU স্লট, তুমি এখানে তোমার র্যাম প্রবেশ করাবা, তারপরে হচ্ছে এইখানে হচ্ছে যে এক্সপ্যানশন স্লট, এটা হচ্ছে কম্পিউটার মাদারবোর্ডের উদাহরণ। এটা হচ্ছে রোম চিপ, হ্যাঁ রোম এখানে থাকবে, তারপরে তো বললাম সবগুলো। এটা হচ্ছে একটা রিয়েল লাইফ মাদারবোর্ড, দেখতে এরকম। এবার মাদারবোর্ডের প্রধান উপাদান কি কি আছে? মাদারবোর্ডের প্রধান উপাদান হচ্ছে CPU সকেট, যেখানে CPU বসে, মানে এই জায়গাটার কথা বলতেছে আর কি, এই জায়গাটা এটা। CPU সকেট, র্যাম স্লট, যেখানে র্যামগুলো বসানো থাকবে, এই যে র্যাম স্লট, এগুলো একটা র্যাম স্লট। চিপসেট, যেখানে কি কি থাকবে? CPU, র্যাম, অন্যান্য ডিভাইসের সাথে যোগাযোগ নিয়ন্ত্রণ করবে। এক্সপ্যানশন স্লট, এখানে গ্রাফিক্স কার্ড থাকবে, সাউন্ড কার্ড থাকবে, এগুলো থাকবে। তারপর স্টোরেজ কানেক্টরস, স্যাটা মানে হার্ড ডিস্ক, SSD, DVD ড্রাইভ, এগুলো যুক্ত করবে যে জায়গাটায়, স্টোরেজ কানেক্টরস। BIOS বা UEFI চিপ, এখানে সিস্টেম চালু করার, মানে যখন সিস্টেম তুমি ফার্স্ট চালু করবা, কম্পিউটার কিনে আনছো, ফার্স্ট রান করতেছো, কম্পিউটার ওপেন করতেছো, তখন সব ঠিকঠাক চলতেছে কিনা। পাওয়ার কানেক্টর, পাওয়ার সাপ্লাই প্রপারলি ডিস্ট্রিবিউট করতে পারতেছে কিনা সব জায়গায়। ইনপুট I/O মানে ইনপুট আউটপুট, হ্যাঁ ইনপুট আউটপুট। সো ইনপুট আউটপুট পোর্টস আছে বাইরের ডিভাইসের সাথে। ওই যে আমরা দেখি না যে আমাদের ধরো কিছু USB পোর্ট থাকে, যেখানে আমরা ধরো লেটস সে আমরা কোনো একটা হেডফোন বা কোনো একটা মাউসের যে USB থাকে, USB সেটার সাথে কানেক্ট করি না, এরকম আর কি। USB পোর্টের মধ্যে ঢুকাই যাতে করে আমি যাতে মাউসটা বা আমার কিবোর্ডটা ইউজ করতে পারি। CMOS ব্যাটারি, এখানে সিস্টেমের সময়, তারিখ, এইসব সেটিং থাকে। দেখবা সিস্টেমের যে সময় বা তারিখ তুমি একবার সেট করে দিলে এটা প্রপারলি আপডেট হতে থাকে না, এই কাজগুলো করে হচ্ছে CMOS ব্যাটারি। তারপরে হচ্ছে কুলিং সিস্টেম সাপোর্ট, ওই যে দেখছো মাদারবোর্ডের মধ্যে একটা ফ্যান ঘুরতে থাকে কন্টিনিউয়াসলি, মানে তোমার হচ্ছে ইসের মধ্যে আর কি, কম্পিউটারের যে CPU স্লট আসছে না, সেই CPU স্লটের মধ্যে মাদারবোর্ডের পাশে কিন্তু একটা ফ্যান কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে। ওটার কাজ কি? ওটার কাজ হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, যে ফ্যান বা হিট সিঙ্ক সংযোগ ব্যবস্থা, যাতে মাদারবোর্ডের মধ্যে যে কম্পোনেন্টগুলো রান করতেছে যাতে তাদের মধ্যে যাতে একটা টেম্পারেচারের কোনো সমস্যা না হয়, টেম্পারেচার জনিত যাতে কোনো লস না হয়। মাদারবোর্ড কয়েকটা ধরন আছে, সেই ধরনগুলো একটা কি ATX, এর ফুল ফর্ম কি? অ্যাডভান্সড টেকনোলজি এক্সটেন্ডেড, এটা সবচেয়ে প্রচলিত এবং বড় সাইজের মাদারবোর্ড। 2 নম্বরটা হচ্ছে মাইক্রো ATX, এর চেয়ে একটু ছোট সংস্করণ এবং সাধারণ পিসিতে ব্যবহার করা হয়। তবে মিনি ITX আছে একটা, আরও ছোট কেস ও মিডিয়া সেন্টার পিসিতে ব্যবহার করা হয়, ছোট যেসব পিসি আছে সেগুলোতে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে তোমার EATX বা এক্সটেন্ডেড ATX, এর ফুল ফর্ম কি? অ্যাডভান্সড টেকনোলজি এক্সটেন্ডেড। সো EATX হচ্ছে এক্সটেন্ডেড অ্যাডভান্সড টেকনোলজি। আচ্ছা ওকে, এক্সটেন্ডেড ATX, রাইট। বড় সার্ভার ও ওয়ার্ক স্টেশনের জন্য, অনেক বড় সার্ভার যখন কাজ করবা, যেখানে প্রচুর ডেটা প্রসেস করতে হয় একসাথে, সেখানে এক্সটেন্ডেড ATX বা EATX ইউজ করা হয়, ঠিক আছে। সো এই যে আচ্ছা EATX এর ফুল ফর্ম আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, আপাতত জাস্ট এক্সটেন্ডেড ATX মনে রাখো আর কি। আর ATX এর ফুল ফর্মটা অ্যাডভান্সড টেকনোলজি এক্সটেন্ডেড। এনিওয়ে, আশা করি তোমরা বুঝতে পারছো।